প্রবাসী ভাইদের জীবনকে অনেক মানুষ মনে করে শুধু টাকা আর টাকা। অনেকে দেখবেন প্রবাসী যারা থাকে তাদেরকে শুধু কল করে করে আবদার করে, একটা মোবাইল ফাটাও, একটা ল্যাপটপ ফাটাও, একটু স্বর্ণের চেইন পাঠাও। বুঝতে পারে না এমন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা দুই বেলার মধ্যে এক বেলা না খেয়ে টাকা জমাই পরিবারের কাছে টাকা পাঠায়। আপনারা আমরা মনে করি বিমানে চড়ে গিয়েছেন, হয়তো অনেক ভালো আছে। এমন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা পরিবারকে জানতে দেয় না ওনাদের রাত কোথায় কাটে, ঘুমায় কোথায়। প্রবাসী ভাইদের জীবন বড় কঠিন এবং কষ্টের। বিশেষ করে মিডল ইস্টে যারা থাকেন, যারা আছেন, ওনারা হয়তো প্রতিনিয়ত এই জিনিসগুলো ফেস করছে। আমাদের দেশ থেকে বেশিরভাগ মানুষ মিডল ইস্টে যাওয়ার জন্য একটা আগ্রহ কাজ করে, বিদেশে যাওয়ার। কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলে এত সুবিধারে নেই। সেজন্য যাওয়ার আগে হাজারবার ভাববেন, যাওয়ার আগে হাজারবার তদারকি করবেন। যারা আছে ওনারাই কাজ পাচ্ছে না, এমন অনেক জায়গা আছে। আর ওনাদের উপর বিভিন্নভাবে জুলুম করা হচ্ছে। কফিল নামক যে জিনিসটা চালু আছে, কাজ করো আর না করো, প্রত্যেক মাসে নাকি 400 রিয়াল 500 রিয়াল ওনাকে দিয়ে ফেলতে হয়। ইনকাম করতে পারে না, খাবারের টাকা নাই, থাকার টাকা নাই, বাড়িতে পাঠাতে পারে না, কিন্তু ওই টাকাটা দিতেই হচ্ছে। আবার আকামা করতে নাকি একটা বড় অঙ্কের টাকা দিতে হয়। প্রবাসী ভাইদের জীবনকে অনেক মানুষ মনে করে শুধু টাকা আর টাকা। অনেকে দেখবেন প্রবাসী যারা থাকে তাদেরকে শুধু কল করে করে আবদার করে, একটা মোবাইল ফাটাও, একটা ল্যাপটপ ফাটাও, একটু স্বর্ণের চেইন পাঠাও। বুঝতে পারে না এমন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা দুই বেলার মধ্যে এক বেলা না খেয়ে টাকা জমাই পরিবারের কাছে টাকা পাঠায়। আপনারা আমরা মনে করি বিমানে চড়ে গিয়েছেন, হয়তো অনেক ভালো আছে। এমন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা পরিবারকে জানতে দেয় না ওনাদের রাত কোথায় কাটে, ঘুমায় কোথায়। এমন এমন জীবন যাপন করছে। সেজন্য আমি অনুরোধ করব, যারা সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে পরিবার চালাচ্ছেন, দেশের হোক আর বিদেশের হোক, ঘরের ভিতর যারা থাকেন, আপনাদের উচিত, আপনাদের কাছে অনুরোধ, পুরুষের উপর আপনার আবদার প্রেজেন্ট করবেন, কিন্তু চাহিদার চাইতে বেশি নয়, অপ্রয়োজনীয় জিনিস নয়। আপনি বলবেন এইভাবে, এই জিনিসটা দরকার, আপনি ওনাকে জানাই দিবেন। কারণ পুরুষ এমন একটা জাতি যে নিজের রক্তকে পানি করে পরিবারের মুখে খাবার দেওয়ার চেষ্টা করে। আপনাদের এখানে অনেক সময় দেখবেন বয়সে অনুমতি দেয় না এমন অনেক দাদার নানার বয়সী মানুষ রাস্তায় কাজ করছে। আপনি দেখছেন রিক্সা চালাচ্ছে, আমি বলি না ভাই রিক্সা চালাচ্ছে না, উনি পরিবারের মুখে খাবার ব্যবস্থা করার জন্য রাস্তায় নেমেছে। শরীর বলে আমার পক্ষে সম্ভব নয়। তখন সেই পুরুষ মনকে শুনিয়ে দেয়, তুই যদি আজকে দাঁড়িয়ে যাস তোর পরিবার দাঁড়িয়ে যাবে, তুই যদি আজকে থেমে যাস পরিবারের খাবার বন্ধ হয়ে যাবে, তুই যদি আজকে থমকে যাস কারেন্টের বিল আটকায় যাবে, বাসা ভাড়া আটকায় যাবে, তুই একজন যদি দাঁড়িয়ে যাস 5 জনের জীবন দাঁড়িয়ে যাবে। তখন সে পুরুষ শক্তিহীনভাবে থাকা অবস্থায় আবার নতুনভাবে দাঁড়িয়ে যায়, নতুনভাবে দাঁড়িয়ে যায়, সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যায়। সেজন্য একটা সংসার সুন্দর হওয়ার জন্য পুরুষও দরকার, নারীও দরকার। পুরুষের জায়গায় পুরুষের অবদান, নারীর জায়গায় নারীর অবদান, বাবা বাবার জায়গায় মা মার জায়গায়। মা যদি হয় ঘরের খুঁটি, বাবা হচ্ছে সেই ঘরের ছাদ। কথা বলেন ঠিক কিনা? আমাদের খুঁটিও লাগবে, ছাদও লাগবে। খুঁটিহীন ছাদের দাম নাই, ছাদহীন খুঁটির দাম নাই। তো পরিবার তো এভাবেই হয়। অনুরোধ করব, সংসারে যারা ইনকাম করে তাদের উপর কোনো জোর জবরদস্তি করেন না। উনি দিতে পারছে না নয়, দেওয়ার ক্ষমতা নাই বলে দিতে পারছে না, এটাও আপনাকে একটু বুঝতে হবে। তারপরেও যদি আপনি 1000 বার কথা শুনেন, দেখবেন পৃথিবীতে বেশিরভাগ মানুষ স্ট্রোক করে মারা যাওয়ার লিস্টিতে নারীর তুলনায় পুরুষের সংখ্যা, একটু জোরে বলেন না, পুরুষের সংখ্যা। বেশিরভাগ পুরুষ স্ট্রোক করে মারা যায়, বিভিন্ন প্রকার চাপ সহ্য করতে না পারে, পরিবারের টেনশন মাথায় নিয়ে শরীরের লোড অতিরিক্ত হয়ে যায়, বাঁচতে আর পারে না। সুতরাং নারীর উচিত পুরুষকে ভালো রাখা, পুরুষের উচিত
নারীকে ভালো রাখা, স্বামী স্ত্রী মিলে তো সংসার পরিবারের কথা বলেন, ঠিক কিনা? আপনারা যত এইভাবে থাকবেন, আপনাদের ঘরে ফুটন্ত ফুল যারা বাচ্চারা হবে তারা সুন্দর একটা পরিবেশ পাবে, সুন্দর একটা শিক্ষার জায়গা পাবে। কারণ বাচ্চাদের জন্য আসল বিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা নয়, মা বাবার বিদ্যালয় আসল বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যালয়, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন।